আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী বিভিন্ন দিবস, যেমন ঈদ মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর, আশুরা, মুহররম, তারপরে যে আখিরি সাহার সোমবার, এই সফর মাসে একটা বিশেষ দিন আছে, কি আখিরি সাহার সোমবার। এটা ফার্সি শব্দ। কি শব্দ? আখিরি সাহার সোমবার মানে হচ্ছে মাসের শেষ বুধবার, যেই দিন রাসূলুল্লাহ সুস্থতা লাভ করেছেন, বলি সুবহানাল্লাহ। এই সফর মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা পুরোটাই রাসূলের জীবনের শেষ সফর মাসটা ছিল। রাসূল অসুস্থ ছিলেন, একেবারে শয্যাশায়ী। সফর মাসে রাসূলুল্লাহ এমন অসুস্থ হয়ে পড়েছেন যে সাহাবীরা হাল ছেড়ে দিয়েছেন, রাসূলুল্লাহ বোধহয় আর আমাদের মাঝে থাকবেন না। সাহাবীদের এই আশঙ্কা সত্য হয়েছিল। রাসূলুল্লাহ সফর মাসে অসুস্থ হয়ে আবার শেষ বুধবারে গোসল করলেন, সুস্থ হয়ে গেলেন, কিন্তু এরপরেই রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সফর মাসকে নিয়ে কাফেররা কি বলতো, যে এটা অশুভ মাস, অলক্ষণে মাস, এজন্য তারা মাস পাল্টায় ফেলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর দেয়া নির্ধারিত মাসকে পরিবর্তন করা কুফরি। এই আল্লাহর দেয়া নির্ধারিত মাসকে, দিনকে, সময়কে পরিবর্তন করা কি কুফরি। কাফেররা মক্কার জমিনে এটা করতো, যে যখন তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যেত, যুদ্ধ করার জন্য মাস পাল্টায় ফেলতো। তাদের দৃষ্টিতেও কয়েকটা মাস ছিল শাহরুল হারাম। আমাদের হারাম মাস কোনগুলো? হারাম মানে সম্মানিত মাস, হারাম মানে নিষিদ্ধ মাস না, সম্মানিত মাস। কোরআনের ভাষা শাহরুল হারাম হচ্ছে জিলকাত, জিলহজ, শাওয়াল, জিলকাত, জিলহজ, এই 3 মাস হচ্ছে শাহরুল হারাম, মানে সম্মানিত মাস। এটা কাফেররাও মানতো যে এই 3 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এটা তারা মানতো এইভাবে যে এই 3 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তো তারা এই 3 মাস যুদ্ধ বিগ্রহ করতো না। যত বড় যুদ্ধ লাগতো তাদের, আপনারা জানেন আইয়ামে জাহেলিয়ার যুগে বছরের পর বছরে যুদ্ধ হয়েছে। এমনও হয়েছে যে একটা যুদ্ধ 24 বছর ধরে হয়েছে। কত বছর? 24 বছর ধরে যুদ্ধ লাগাতার চলতেছে, যুদ্ধ কখনো বন্ধ হয় না। শুধু এই 3 মাস আসলে তারা যুদ্ধ বিরতি দিত, উভয় পক্ষ মিলে এই 3 মাস যুদ্ধ করতো না, এরকম বিষয় ছিল। আবার ছিল সফর মাস আসলে তারা সফর মাসটাকে রদবদল করতো। ওই মাসে যদি তাদের কোনো বিশেষ কাজ থাকতো, কোনো প্রোগ্রাম থাকতো, তারা সিদ্ধান্ত নিয়ে এই মাসটাকে পিছিয়ে দিত। কেন? তারা বলতো যে সফর মাসটা অলক্ষণে মাস, এই মাসে কিছু করা যাবে না। নাউজুবিল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তিয়ারাতু আশ-শিরক, আত-তিয়ারাতু আশ-শিরক, 3 বার বলেছেন যে এরকম চিন্তা চেতনা এগুলো সব শিরক। সুতরাং এই ধরনের চিন্তা চেতনা আমরা লালন করব না। হ্যাঁ, আমরা কি লালন করব, কোনটা আমাদের জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা আমরা বিবেচনা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর মধ্যে অকল্যাণ রেখেছেন, ওগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর মধ্যে কল্যাণ রেখেছেন, ওই কল্যাণের কাজগুলো আমাদেরকে করতে হবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের মধ্যে কল্যাণ অকল্যাণ যেগুলো, সেগুলো আমরা বাদ দিয়ে আমরা যদি খালি সকাল বিকাল, রাত্র, দিন, দুপুর, শনিবার, মঙ্গলবার এইগুলো নিয়ে পড়ে থাকি, তাইলে আমাদের সাথে আর কাফেরদের সাথে কোনো ডিফারেন্স থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন, সবটা সময়, সবটুকু মাস, সবটুকু বছর, এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর মধ্যে কল্যাণ দিতে পারেন, চাইলে এগুলোর মধ্যে অকল্যাণ দিতে পারেন। ক্ষমতা কার? সুতরাং আপনি বিবেচনা করলে কিছু হবে না। বিবেচনা কার লাগবে? আল্লাহর বিবেচনা লাগবে। সুতরাং আপনি যদি মনে করেন কোনো বিষয় আদায়ের উদ্দেশ্যে আমাদের আগমন, বল মাকসাদ হচ্ছে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত যোহরকে স্থগিত রেখে জুমাকে আদায় করা। সুবহানাল্লাহ বলি। আমরা কি বুঝতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিশেষ অর্ডার করেছেন, যেই অর্ডারের কারণে যোহরের নামাজের ফরজ 4 রাকাত নামাজ স্থগিত রেখে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মর্তবা দান করেছেন। তাহলে জুমার বিশেষত্বটা এমন একটা স্পেশাল অর্ডার, যেটার ব্যাপারে গুরুত্ব দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জুমা মানুষের ঈমানকে হেফাজত করবে বলে সুবহানাল্লাহ, কুফর থেকে মানুষকে রক্ষা করবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, পর্যায়ক্রমে 3 জুমা যারা তরক করবে তারা কাফের। কাফের বুঝেন নাই? মানে ঈমান হারা হয়ে যাবে। কয় জুমা? পরপর 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃত তরক করে, তাহলে তার ঈমান চলে যাবে। আর যদি সে নিয়মিত জুমা আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা তার গুনাহের কাফফারা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে এই জুমাকে নিয়ে আমাদের যে আয়োজন এবং আমাদের যে প্রয়োজন, এগুলো অত্যন্ত দামি বিষয়। কি বলেন, ঠিক না? আয়োজনটা কেমন? বরাবর বলেছি, জুমার আয়োজন হবে জুমার আজানের আগ থেকে। আজান শুরু হয়ে গেলে জুমার কার্যক্রম শুরু হয়ে যাবে।
আর প্রয়োজন কি? এই জুমা এত দামি ইবাদত, এটাকে তরক করলে জাহান্নাম, আর এটাকে লালন করলে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই জুমাকে আমরা গুরুত্ব দিব সর্বোচ্চ। রাজি আছেন ইনশাআল্লাহ? বিভিন্ন কারণে এখন জুমাকে ব্যবহার করা হচ্ছে, মিডিয়ার যুগ। জুমা এখন দাওয়াত তাবলীগের একটা বিরাট প্ল্যাটফর্ম হয়ে গেছে। এজন্য জুমার মসজিদগুলো এখন রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। নাউজুবিল্লাহ বলবেন না? জুমার মসজিদে রাজনীতি চলবে না, চলবে? এখানে আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা, কোরআন হাদিসের কথা চলবে, তাই না? কিন্তু রাজনীতির ব্যাপারে কথা হবে, রাজনীতির ভালো দিক আলোচিত হবে, রাজনীতির খারাপ দিক বর্জন করা হবে। কিন্তু রাজনীতির প্রয়োজনে সত্য মিথ্যাকে এখান থেকে ডেলিভারি দিতে হবে এরকম কোনো সুযোগ নাই। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদ হচ্ছে ইনসাফের জায়গা। এটা আল্লাহ রাসূলের সংসদ, তার মানে এই না যে বাংলাদেশের সংসদের মতো এরকম। আল্লাহর রাসূলের সংসদ আর বাংলাদেশের সংসদ কি এক জিনিস? তাহলে আপনি তুলনা দিতে গেলে এই জায়গায় তুলনা এইভাবে দিতে পারবেন না। আপনাকে বুঝতে হবে মদিনার মসজিদে নববী আর পৃথিবীর কোনো মসজিদের মতো নয়। মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজের সওয়াব 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং বাগড়া বাজারে 1 রাকাতের বিনিময়ে কত সওয়াবের উল্লেখ নাই, আসেনি? বরং এটা বলা আছে যে যদি জুমার মসজিদ হয় তাহলে পাঞ্জিগানা মসজিদ থেকে সওয়াব বেশি, জুমার মসজিদ থেকে বাইতুল্লাহ শরীফ অথবা বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদে নববীর সওয়াব বেশি। নির্ধারণ করা আছে বাইতুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, বলি সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর মসজিদে নববীতে এবং বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, বলি সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার দিক থেকে জুমার মসজিদটা আমাদের কাছে অন্যান্য দিনের চাইতে দামি, অন্যান্য নামাজের চাইতে দামি। সুবহানাল্লাহ। তো এই দিনে আমরা কি অর্জন করব এখান থেকে? আমরা মূলত যেটা অর্জন করব, এই পিছনে কারা হাতাহাতি করছে, সব বাচ্চারা সামনে চলে আসো, বারান্দায় কেউ বসবে না। যাদের নামাজের প্রয়োজন তারা বারান্দায় নামাজ পড়বেন, বাকিরা সব ভেতরে চলে আসবেন। বারান্দায় বসে থেকে নামাজের অপেক্ষা করা যাবে না। বারান্দায় যারা আছেন সব ভেতরে আসেন, আগে আসবেন, আগে যাবেন, এই চিন্তা করে পিছনে বসে কোনো সুযোগ নেই। মসজিদ, এখানে ডিসিপ্লিন কায়েম করতে হবে, কাতার পূরণ করে বসতে হবে। আমি দেখেছি অনেক মুসল্লিরা আপনারা পিছনে বসে থাকেন, কিছু বলি না, আপনাদের নিজস্ব আকল জ্ঞান কবে হবে অপেক্ষায় আছে। বারান্দায় বসে থেকে মসজিদ খালি রেখে বসে থাকাটা বেয়াদবি, কি বলে ঠিক না? এটা কাতারের সৌন্দর্য নষ্ট হয়। এ ব্যাপারে আমাকে বলতে হবে কেন? এগুলো মসজিদ কমিটির দেখার বিষয় আছে, মুসল্লিদের দেখার বিষয় আছে, এগুলো ইমামের বলার বিষয় না। সব ইমাম বলতে হবে কেন? আপনাদেরও তো কিছু জ্ঞান আছে, আছে না? ধর্ম তো আপনারাও বোঝেন, এগুলো আপনারা মেনটেন করবেন। ভলান্টিয়ারিং আমি করবো না, আপনারা করবেন। তো জুমার মসজিদের ভলান্টিয়ার লাগবে না? বাচ্চারা কোথায় বসবে, ইমামরা কোথায় বসবে, মুসল্লিরা কোথায় বসবে, জুমার দিনে বাথরুমে কি লাগবে, টিস্যু আছে না নাই, সাবান আছে না নাই, হ্যাঁ, ফ্যান কোনটা চললো কোনটা চললো না, মসজিদ পরিষ্কার হইলো কি হইলো না, হ্যাঁ, বিদ্যুতের লাইন ঠিক আছে কি নাই, আজকে জানাটা চলবে কি চলবে না, এগুলো দেখার জন্য কি ইমাম নাকি? ম্যানেজমেন্ট কি করবে? কথা বুঝতেছেন না? তো ম্যানেজমেন্ট এগুলো করবে না কেন? কি বাগড়া বাজার মসজিদের কোনো ভ্যালু নাই? বাগড়া বাজার মসজিদ কোনো মসজিদ না? এগুলো থাকতে হবে। এগুলো আপ টু ডেট না থাকলে আপনি আমাকে এত ভালো পাবেন না। সবসময় খালি তোয়াজ করবো, সবসময় খালি জি হুজুর করবো, এত বাদরামি করার সুযোগ আমাদের নাই, আছে? এগুলো আপনারা মেনটেন করবেন। এগুলো যেন আমাদের বলতে না হয়। আমরা বললে আপনাদের খারাপ লাগে, আমরা বললে কি লাগে? খারাপ লাগে। কারণ এই জায়গা থেকে তো বলার কথা না। আপনি বলবেন হুজুরে বলার দরকার কি? তো আমি তো বলতে চাই, এগুলো আমার দেখার দরকার কি? ঠিক না? কিন্তু আমার নজরে পড়লে আমি কি এড়াই যেতে পারবো? তাহলে তো আপনার আর আমার মধ্যে ডিফারেন্স থাকলো না। এই জন্য ম্যানেজমেন্টে অনেক কিছু অভাব আছে, এগুলো পূরণ করবেন। মসজিদে অনেক কিছুর অভাব আছে, এই মসজিদকে আরেকটু ডেভেলপ করতে হবে, বিশেষ করে সেবার দিক থেকে। মসজিদের ভবন আছে, ফ্যান লাইট আছে, এসি আছে, আলাদা কিছু লাগবে না, কিন্তু মুসল্লিদের সেবা বাড়াইতে হবে। কি বলা ঠিক না? জুতাগুলো কোথায় রাখবে, জুতার বক্সগুলো ঠিক আছে কিনা, পাপোশগুলো ঠিক আছে কিনা, বৃষ্টির দিনে মানুষজন আসবে তাদের কিছু লাগবে কিনা, টিস্যুটা জায়গা মতো পুষলো কিনা, বাথরুমগুলো আজকে পরিষ্কার আছে কিনা, অজুখানাটা আজকে ঠিক আছে কিনা, এগুলো দেখা লাগবে। এগুলো করা হচ্ছে, আমি জানি এগুলোতে সমস্যা নেই, কিন্তু এরপরও তদারকি করা, মসজিদের একদম দায়িত্বশীল লোকেরা এই কাজ করার মাধ্যমে জান্নাতি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দিলে কি হয়? তো ইমাম সাহেব তো জান্নাতে এমনিই চলে যাবে। আপনারা কয়দিন এসে ঝাড়ু দিচ্ছেন? মসজিদের ঝাড়ু ধরলেই তো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এগুলো তো মুসল্লিরা নিজ দায়িত্বে করবে। আশেপাশের মুসল্লিরা সকালবেলা এসে মসজিদ ধুয়ে দিবে,
মসজিদ মুছা দিবে, এগুলো এলাকার মানুষের হক না? ওই যে টাকা দিয়ে ইমাম সাহেব রাখছি 12 টাকা দেয়া, উনি সব করবে। এই করতে করতে আজকে আমাদের দিল মরে গেছে। মুসল্লিদের মধ্যে কোনো রকমের কোনো চাঞ্চল্য নাই। শহরগুলোতে যান না, ওখানে পরিবেশ অনেক সুন্দর, ঈদের পরিবেশ। জুমার দিন মানে ঈদের দিন। জুমার দিন মানে কি? ঈদের দিন, গরিবের হজের দিন। আয় আল্লাহ, গ্রামের মানুষ কি বোকা হয়ে গেল না? গ্রামে তো এটা আরো বেশি থাকবে, শহরের জৌলুস এখানে নাই। তাহলে আমাদের চেহারা, কথাবার্তা, পোশাক আশাক, এগুলোর মধ্যে এই জৌলুস আসতে হবে। কি বলেন ঠিক না? এগুলো আপনারা মেনটেন করবেন, এগুলোর জন্য উৎসাহিত করবেন, পরিবেশটা কায়েম করবেন। কাঁচা মাইরা, লুঙ্গি ফইরা, গেঞ্জি একটা গাদ দিয়ে মসজিদে চলে আসা জুমার দিনে, এটা বেয়াদবি। এটা রাসূলুল্লাহর শানের খেলাফ, সাহাবীদের শানের খেলাফ। ইমাম সাহেব পাগড়ি না পড়লে 3 দিন সমালোচনা করবেন। ইমাম সাহেব যদি রুমাল ছাড়া বসে বলবেন যে হুজুরের ভালো লাগে না। ইমাম সাহেব যদি কাটা পাঞ্জাবি দিয়ে পরে আসে বলবেন যে হ্যাঁ ইমাম সাহেব তো ওয়াহাবি। এই যে এত কিছু, ইমাম সাহেবের দিকে তাকান, আপনার দিকে তাকাই ইমামের কেমন লাগে? এই কথা বলছেন না? আপনার দিকে তাকাই ইমামের কেমন লাগে, এটাও আপনাকে চিন্তা করতে হবে। আপনিও তো ইমামের সুরত ধরতে হবে। জুমার দিনে একটা জুব্বা দেখা যায় না, জুমার দিনে একটা পাগড়ি দেখা যায় না, জুমার দিনে একটা ভালো টুপি দেখা যায় না। এ কেমন মুসলমান? কি নাই আমাদের 10 টাকা 5 টাকা খরচ করার সুযোগ নাই? কেন জুমার দিন খালি ইমাম সাহেব সুন্নতি পাগড়ি পড়বে, মুসল্লি পড়তে পারে না? কি মুসল্লির জন্য নিষেধ আছে নাকি? ওই বাগরাবাজার মসজিদে একটা মুসল্লির কোনো পাগড়ি নেই। কেন? অসুবিধা কোথায়? নিষেধ করেছি আমি? বলিও না, নিষিদ্ধ করি না। তা আপনি একটা সুন্নতের উপর আমল করেন না কেন? জুমার দিন পড়েন না। 5 ওয়াক্ত নামাজে এই কাতারে কোনো পাগড়ি দেখা যায় না। এই বাজারে 5 ওয়াক্ত নামাজে যারা নামাজ পড়েন রেগুলার মসজিদে, আপনাদের পাগড়ি তো থাকতে পারে মসজিদে। আসবেন নামাজের সময় প্যাচ দিবেন, অসুবিধা কি? রাইখা যাবেন মসজিদে, কেউ নিয়ে যাবে? তো নাই কেন? এখানে 2-1টা পাগড়ি নাই কেন? জায়নামাজ থাকতে পারে, অসুবিধা কি? মুরব্বীরা যারা আছেন আপনারা জায়নামাজ ব্যবহার করবেন, কারণ ঠান্ডায় আপনাদের শরীরে অসুস্থ হয়ে যাবেন। এসি আছে, ফ্লোরে দাঁড়াবেন না, জায়নামাজ রাখবেন, নামায় জায়নামাজ দাঁড়াবেন। নিষেধ আছে কোনো? যে সমালোচনা করবে সে গুনাহগার হবে। এই ফ্লোরেতে আমি দাঁড়াইতে পারি না, আমারই শরীর খারাপ হয়ে যায়, বুকে ঠান্ডা লেগে যায়। তাহলে মুরব্বীরা যারা আছেন আপনারা জায়নামাজ ইউজ করবেন, মসজিদে রেখে দিবেন, কেউ চুরি করবে না। করবে নাকি? এইগুলো মসজিদের সৌন্দর্য। বসার জায়গা যেমন আছে, চেয়ার আছে, অন্যান্য বিষয় আছে। এখন তো সব কিছু ডেভেলপ হচ্ছে। মসজিদে নববতী যারা গেছেন, মসজিদে হারামে গেছেন, সবটাই তো কার্পেট। কার্পেট তোলে না কখন? সারা বছরই কার্পেট। কেন? সারাক্ষণ বসে থাকতে হলে, এই যে ফ্লোরে বসে আছেন অনেকে, ঠান্ডা লেগে যাচ্ছে, শরীরে ক্ষতি হয়, বয়সের সাথে ব্যাপার স্যাপার আছে। টাইলস অত ভালো জিনিস না, মাটি ভালো জিনিস না, টাইলস অত ভালো জিনিস না। টাইলসের ঠান্ডা একদম হৃদয়, ফুসফুস পর্যন্ত আক্রান্ত করে। ডাক্তাররা বলে না। এই জন্য মসজিদে আমি একদম টাইলসে বসতে হবে এটা আমি পছন্দ করি না। যার যেভাবে ভালো লাগে পড়বেন। অন্তত 2 কাতার কার্পেট থাকা উচিত, সামনের 2টা কাতার অন্তত কার্পেট থাকা উচিত। কারণ সামনের দিকে সাধারণত মুরব্বীরা এসে বসে, তাদের জন্য কার্পেট থাকবে, তারা কার্পেটের উপর আরাম করে বসবে। অসুবিধা কি? একেবারে ঠান্ডা, এত কাল লাগে, এত গরম। এখন তো এসি আছে, এখন তো সমস্যা নেই। এগুলো বলছি প্রাসঙ্গিক, আপনারা রাগ হবেন না। আমার আজকে জুমার যে বিষয়, এই বিষয়ে আমি বহুবার আলোচনা করেছি। সফর মাস চলছে, সফর মাসকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস আছে, এবং মক্কার জমিনে সফর মাস নিয়ে কাফেরদের কিছু আচরণ আছে। এই বিষয়ে 3-4 মিনিট কথা বললে আমার আজকের খুতবার মূল কথা বলা হয়ে যাবে। এই জন্য প্রাসঙ্গিক কথাগুলো বললাম। সফর মাসকে কাফেররা মনে করতো এটা অশুভ মাস, অলক্ষণে মাস। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। এই জন্য বলবো, আমার রাসূল বলেছেন আত-তিয়ারাতু আশ-শিরক, শুভ অশুভ কোনো কথা নাই, এরকম চিন্তা করাটাই শিরক। সুবহানাল্লাহ বলি। তাহলে গড়ে যখনই কোনো ভালো মন্দের বিষয়ে সমালোচনা করা হবে, এটা ভালো না, ওইটা খারাপ, এটা এমন না, ওইটা, এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে। শরীয়তের দৃষ্টিতে খারাপ, শরীয়তের দৃষ্টিতে ভালো, ওইটাকে আপনি ভালো মন্দ বলতে পারবেন। কিন্তু শরীয়তে কোনোটা খারাপ বলে নাই, সেটাকে আপনি খারাপ বলে দিবেন। শরীয়তে কোনোটাকে ভালো বলে নাই, ওটাকে আপনি ভালো বলে দিবেন। এটা হচ্ছে এই ধরনের কথাবার্তা যেগুলো কাফের মুশরিকদের মধ্যে প্রচলন আছে। তারা আকাশ দেখে, বাতাস দেখে, গাছপালা দেখে, সৃজন দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এবং এগুলো হিন্দু সমাজে খুব মানামান্তি আছে। তাদের এগুলো দেবতার সাথে, ওই তাদের বিভিন্ন প্রতিমার সাথে, তাদের বিভিন্ন ইবাদতের সাথে প্রাসঙ্গিক আছে না? এগুলো মুসলমানদের মধ্যে নাই। মুসলমানদের আছে যে মাস কেন্দ্রিক চাঁদের হিসাব করে করে বিশেষ বিশেষ দিবসগুলো আছে। মুসলমানদের আছে বিশেষ বিশেষ আমল, মুসলমানদের আছে বিশেষ বিশেষ ইবাদত, মুসলমানদের আছে বিশেষ বিশেষ আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী বিভিন্ন দিবস, যেমন ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর, আশুরা, মুহররম, তারপরে যে আখিরি সাহার সোমবার। এই সফর মাসে একটা বিশেষ দিন আছে, কি? আখিরি সাহার সোমবার। এটা ফার্সি শব্দ। কি শব্দ? আখিরি সাহার সোমবার মানে হচ্ছে
মাসের শেষ বুধবার যেই দিন রাসূলুল্লাহ সুস্থতা লাভ করেছেন, বলি সুবহানাল্লাহ। এই সফর মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা পুরোটাই রাসূলের জীবনের শেষ সফর মাসটা ছিল। রাসূল অসুস্থ ছিলেন, একেবারে শয্যাশায়ী। সফর মাসে রাসূলুল্লাহ এমন অসুস্থ হয়ে পড়েছেন যে সাহাবীরা হাল ছেড়ে দিয়েছেন, রাসূলুল্লাহ বোধহয় আর আমাদের মাঝে থাকবেন না। সাহাবীদের এই আশঙ্কা সত্য হয়েছিল। রাসূলুল্লাহ সফর মাসে অসুস্থ হয়ে আবার শেষ বুধবারে গোসল করলেন, সুস্থ হয়ে গেলেন, কিন্তু এরপরেই রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সফর মাসকে নিয়ে কাফেররা কি বলতো, যে এটা অশুভ মাস, অলক্ষণে মাস, এজন্য তারা মাস পাল্টায় ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর দেয়া নির্ধারিত মাসকে পরিবর্তন করা কুফরি। এই আল্লাহর দেয়া নির্ধারিত মাসকে, দিনকে, সময়কে পরিবর্তন করা কি কুফরি। কাফেররা মক্কার জমিনে এটা করতো, যে যখন তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যেত, যুদ্ধ করার জন্য মাস পাল্টায় ফেলত। তাদের দৃষ্টিতেও কয়েকটা মাস ছিল শাহরুল হারাম। আমাদের হারাম মাস কোনগুলো? হারাম মানে সম্মানিত মাস, হারাম মানে নিষিদ্ধ মাস না, সম্মানিত মাস। কোরআনের ভাষা শাহরুল হারাম হচ্ছে জিলকাত, জিলহজ, শাওয়াল, জিলকাত, জিলহজ, এই 3 মাস হচ্ছে শাহরুল হারাম, মানে সম্মানিত মাস। এটা কাফেররাও মানতো যে এই 3 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এটা তারা মানতো এইভাবে যে এই 3 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তো তারা এই 3 মাস যুদ্ধ বিগ্রহ করতো না। যত বড় যুদ্ধ লাগতো তাদের, আপনারা জানেন আইয়ামে জাহেলিয়ার যুগে বছরের পর বছরে যুদ্ধ হয়েছে। এমনও হয়েছে যে একটা যুদ্ধ 24 বছর ধরে হয়েছে। কত বছর? 24 বছর ধরে যুদ্ধ লাগাতার চলতেছে, যুদ্ধ কখনো বন্ধ হয় না। শুধু এই 3 মাস আসলে তারা যুদ্ধ বিরতি দিত, উভয় পক্ষ মিলে এই 3 মাস যুদ্ধ করতো না, এরকম বিষয় ছিল। আবার ছিল সফর মাস আসলে তারা সফর মাসটাকে রদবদল করতো। ওই মাসে যদি তাদের কোনো বিশেষ কাজ থাকতো, কোনো প্রোগ্রাম থাকতো, তারা সিদ্ধান্ত নিয়ে এই মাসটাকে পিছিয়ে দিত। কেন? তারা বলতো যে সফর মাসটা অলক্ষণে মাস, এই মাসে কিছু করা যাবে না। নাউজুবিল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তিয়ারাতু আশ-শিরক, আত-তিয়ারাতু আশ-শিরক, 3 বার বলেছেন যে এরকম চিন্তা চেতনা এগুলো সব শিরক। সুতরাং এই ধরনের চিন্তা চেতনা আমরা লালন করব না। হ্যাঁ, আমরা কি লালন করব, কোনটা আমাদের জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা আমরা বিবেচনা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর মধ্যে অকল্যাণ রেখেছেন, ওগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর মধ্যে কল্যাণ রেখেছেন, ওই কল্যাণের কাজগুলো আমাদেরকে করতে হবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের মধ্যে কল্যাণ অকল্যাণ যেগুলো, সেগুলো আমরা বাদ দিয়ে আমরা যদি খালি সকাল বিকাল, রাত্র, দিন, দুপুর, শনিবার, মঙ্গলবার এইগুলো নিয়ে পড়ে থাকি, তাইলে আমাদের সাথে আর কাফেরদের সাথে কোনো ডিফারেন্স থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন, সবটা সময়, সবটুকু মাস, সবটুকু বছর এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর মধ্যে কল্যাণ দিতে পারেন, চাইলে এগুলোর মধ্যে অকল্যাণ দিতে পারেন। ক্ষমতা কার? সুতরাং আপনি বিবেচনা করলে কিছু হবে না। বিবেচনা কার লাগবে? আল্লাহর বিবেচনা লাগবে। সুতরাং আপনি যদি মনে করেন কোনো বিষয়ে আপনার ক্ষতির আশঙ্কা আছে, কোনো বিষয়ে আপনার সমস্যার আশঙ্কা আছে, কোনো বিষয়ে আপনার ভালো হওয়া দরকার, কোনো বিষয়টা আপনি কল্যাণ করে চাচ্ছেন, তাহলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে আপনি চাইবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন সেটাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কথা বুঝে আসছে? আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি দেখতেছেন আপনার রোগ বাড়তেছে, এই রোগ বাড়ার ব্যাপারে আপনি কি করবেন? আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমাকে রোগ থেকে ফানা দান করেন, আপনি শেফা দান করেন, আমার রোগ যেন বৃদ্ধি না হয়, এই রোগ যেন আমাকে মৃত্যুর দিকে নিয়ে না যায়, এই রোগ যেন আমাকে অঙ্গহানি না ঘটায়, এই রোগ যেন আমাকে বিপদগ্রস্ত না করে, এই বিপদ যেন আমার জন্য রিজিকের ঘাটতির কারণ না হয়, এই রোগ যেন আমাকে অর্থ ডাউনের দিকে নিয়ে না যায়। এই ধরনের যত বিষয় আপনার ব্রেনে আসবে, আপনি ক্ষমা চাইবেন কার কাছে? কিভাবে? আপনি নেকামল করবেন। আল্লাহর কাছে যখন নিয়ত করবেন যে আল্লাহ আমাকে এই ক্ষতি থেকে বাঁচান, তখন বললেই হবে না, এটাকে কবুল করানোর জন্য আপনাকে আল্লাহর দরবারে নজরানা দিতে হবে। সেটা কি? আপনি সূরা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তাসবিহ পড়বেন, তাহলিল করবেন, দান করবেন, সদকা করবেন। কোনটা? ওই যে নিয়ত করেছেন এটা কবুলের জন্য। যখন আপনি এভাবে দান সদকা নেকামল করতে থাকবেন, আল্লাহ আপনার নিয়ত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সুন্নত তরিকা। আপনি বিবেচনা করে সকালে না বেরোয় বিকেলে বেরোইলে কোনো লাভ হবে? আপনি বিবেচনা করে শনিবারে না গিয়ে রবিবারে গেলে কোনো লাভ হইব? আপনি বিবেচনা করে মঙ্গলবারে না গিয়ে বুধবারে গেলে কোনো লাভ হবে? এটা আপনার সাধারণ বিবেচনা, এটাতে কিছু হবে না। বরং আপনি যদি মনে করেন যে অসুবিধা আছে, অকল্যাণ হতে পারে, ক্ষমা চান আল্লাহর কাছে। দয়া করবে কে? আল্লাহর হাবিব বলছেন, এই পদ্ধতি ছাড়া যারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এটাকে অশুভ মনে করে সরে থাকে, ওটাকে শুভ মনে করে গ্রহণ করে, এরকম বিবেচনা করাটা কুফরি। কথা কি বুঝে আসছে আমার বাবারা? এরকম অনেক বিষয় আমাদের ঘরে বাইরে আছে না নাই? হ্যাঁ, ভাঙ্গা কোলা,
খালি কলস, পিসা, তারপরে কি বলে বাড়ির পিছন দিয়ে যাওয়া, সামনে দিয়ে ডাকা, পিছন থেকে ডাকা, হ্যাঁ ওই যে ঘুঘু ডাকা, কুকিল ডাকা, পেঁচা ডাকা, তারপরে আরো আরো অনেক বিষয় আছে যেগুলোকে আপনারা কি মনে করেন, কুলক্ষণ মনে করেন কিনা, বিপদের কারণ মনে করেন, তাই না? ওই রাতের বেলা পেঁচারা ডাকলে কয় কোন বিপদ জানি আইতে আছে, কাউয়ারা ডাকলে কয় কোন খবর জানি আইতে আছে, এরকম আছে না নাই? এরকম হাজারো বিষয় সমাজ আছে, এগুলো সব শিরক। কি এগুলো? শিরক। আপনি হ্যাঁ প্রাণীদের মাধ্যমে আল্লাহ আপনাকে সিগন্যাল দেয়, কুকুরের মাধ্যমে আল্লাহ আপনাকে সিগন্যাল দেয়, প্রাণীদের মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করে, আপনি ওইটা যখন খেয়াল করবেন সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য করবেন, আল্লাহ এর মধ্যে কি মেসেজ আছে আমি জানি না, আপনি দয়া করেন। এটা হচ্ছে ইবাদত। কথা বুঝে আসছে কিনা? কিন্তু আপনি ওইটাকে বিপদ মনে করে আরেক দিকে ঘুরে যাওয়া, পিছন থেকে ডাকলে আবার ঘরে উঠে বইয়া যাওয়া, এই ধরনের ফালতু ইবাদত ইসলামে নাই। কথা বুঝে আসছে? এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনারা সমাজে প্রচলিত দেখবেন, বিবেচনা করবেন এটা কি ইসলাম বলেছে, এটা কি ইসলামে আছে, এটা কি শরীয়তের কোনো অংশ কিনা, এগুলো বিবেচনা করে এগুলো থেকে বিরত থাকবেন। তবে হ্যাঁ বিপদ তো আপনার আছেই, মুসিবত তো আপনার আছেই, আপনি গোয়ার্তুমি করলে তো বিপদে পড়বেনই, তাই না? দেখা যাবে এরকম অনেক ঘটনা ঘটে যে এই বিষয়গুলো বিবেচনা না করে চলার কারণে সামনে গিয়ে বিপদ হয়েছে, তো মানুষের বিশ্বাস হয়ে গেছে এটার কারণে এটা হয়েছে, আসলে এটা না, শয়তান লাগা আছে ওই ধরনের সিমটম ঘটাইয়া ওই সময় সে আপনাকে বিপদে ফেলে। তাইলে আপনি যখনই দেখবেন কোনো ধরনের বিষয় আসতেছে তখন আপনি শয়তান থেকে ফেলা যাবেন, 1 নম্বর আমল। কারণ আপনার বিপদের সবচেয়ে বড় কারণ কে? এটা আমাদের মুসলমানদের ব্রেনেই নাই যে শয়তান আমাদের বিপদের কারণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য শয়তান হচ্ছে সবচাইতে বড় শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন মুবিন, তোমাদের জন্য সবচাইতে প্রকাশ্য এবং বড় শত্রু হচ্ছে শয়তান। তাহলে আপনার যত বিপদ, সব বিপদের পিছনে আছে কে? শয়তান আছে। এটা 1 নম্বরে মাথায় রাখবেন। তো শয়তান থেকে যদি বাঁচতে পারেন তাহলে দেখবেন অনেক বিপদ এমনিতেই কেটে গেছে। শয়তানের বানানো বিপদ থেকে আপনি বেঁচে গেলে 70% নিরাপদ। কত পার্সেন্ট? 70% নিরাপদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, বান্দাকে আল্লাহ বিপদে ফেলার মতো কোনো অ্যারেঞ্জমেন্ট রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। বান্দা বিপদে পড়ুক এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আল্লাহর পক্ষ থেকে নাই। হ্যাঁ তাকদিরে ভালো মন্দ আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবার জন্য কিছু বিষয় রেখেছেন। কোরআনে বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন এই ধরনের নোকসান, লস, ক্ষতিগুলো দিব আমি তোমাকে পরীক্ষা করবার জন্য। এটা তোমাকে বিপদে ফেলবার জন্য না, এটা তোমাকে ধ্বংস করবার জন্য না, এটা তোমাকে তছনছ করে দেওয়ার জন্য না, বরং তোমাকে আমার প্রিয় বানানোর জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন পরীক্ষা নেবেন তখন আপনি কি করবেন? পরীক্ষা হল বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে পলাই যাবেন? আপনি যখন বিপদ দেখে পালাইয়া যাওয়ার চেষ্টা করেন তখন সেটা হচ্ছে আপনি পরীক্ষা হলে আসলেন না। আল্লাহ চাইলো আপনাকে পরীক্ষা করতে, আপনি এটা থেকে অন্য রাস্তা ধরলেন। অন্য রাস্তা বোঝেন তো? বিপদ আপদ মুসিবত দেখলে কবিরাজের কাছে যাওয়া, তাবিজ কবজ লাগানো, শিরক করা, বেদাত করা, নানা রকমের বিষয় আছে না, এগুলো করা মানে হলো আল্লাহরে ফাঁকি দেওয়া। কেন? আপনি তো আল্লাহর কাছেই চাইতে পারেন যে আল্লাহ আমার সামনে তো এই পরীক্ষা চলে এসেছে, আমাকে বাঁচান, আমি কিভাবে বাঁচবো? আল্লাহ আমি আপনার দরবারে ধর্ণা দিচ্ছি, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল আদায় করেন, দান সদকা করেন, মানুষকে খাবার দেন, মানুষের সহযোগিতা করেন, হরেক রকম দিনই এলেম আছে, দিনই কাজ আছে যেগুলোর বিনিময়ে আল্লাহর দেওয়া এই পরীক্ষা থেকে বাঁচার সুযোগ আছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। এই অবস্থায় একটা সবচেয়ে বড় আমল হচ্ছে ধৈর্য ধরা। যদি ধৈর্য ধারণ করে তুমি এই পরীক্ষার মধ্যে নিজেকে উপনীত করো এবং ওই অবস্থার মধ্যে যদি তুমি টিকে থাকতে পারো তাইলে তোমার জন্য সুখবর আসতেছে। সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ শিক্ষা দিয়েছেন যদি বিপদে পড়েই যাও, ইজা আসাবাতহুম মুসিবা, যখন তুমি মুসিবতের মধ্যে পড়ে যাবে, আসাবা মানে মুসিবতের মধ্যে পাকড়াও হয়ে যাবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। তুমি যখন বিপদে পড়ে যাবা তখন বলো যে আল্লাহ আমি তো নিশ্চয়ই আপনার জন্য, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আপনার দিক থেকে আমরা এসেছি, ওয়া ইন্না ইলাইহি এবং আমরা আপনার দিকেই ফিরে যাব, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং চূড়ান্তভাবে আমাদের প্রত্যাবর্তন আপনারই দিকে। সুবহানাল্লাহ। তার মানে নিজেকে সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, যে আল্লাহ এই বিপদের ব্যাপারে আমার কিছু করণীয় নাই, আমি আপনার গোলাম, আল্লাহ এই বিপদ থেকে বাঁচার আমার কোনো রাস্তা নাই, আল্লাহ আমি আপনার দিকে আসতেছি, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচায় দেন, চূড়ান্তভাবে তো আমি আপনারই। সুবহানাল্লাহ। শুধু মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়েন, ওইটা বড় বিপদ, তাই না? মানুষ মরাটা কি বিপদ? আসেননি? জাগ্রত আসেননি? মসজিদে জীবিত আসেননি? কথা বলেন না কেন? মানুষের মৃত্যুটা কি বিপদ? সবাই বলেন মানুষের মৃত্যুটা কি বিপদ? না, এটা বিপদ না, এটা মুমিনের জন্য ইহসান। আল্লাহ বলছেন এটা মুমিনের জন্য নিয়ামত, হাদিয়া।
সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই মৃত্যুর মাধ্যমে মুমিন আল্লাহর কাছে পৌঁছে যায় বলি সুবহানাল্লাহ। এই মৃত্যুর মাধ্যমে মুমিন জান্নাতের বিছানা কবরে শুয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এই মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে রাসূলের সাক্ষাৎ পাওয়ার জন্য কবরে হাজির হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এই মৃত্যুর মাধ্যমে সে হাসরে আল্লাহর দরবারে উপস্থিত হবে বলি সুবহানাল্লাহ। এই মৃত্যুর মাধ্যমে বান্দা নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। মৃত্যু এই জন্য মুমিনের জন্য নিয়ামত। এজন্য আল্লাহ বলছেন এটা এড়ানোর সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে আমি জীবন এবং মৃত্যুর সীমানা দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পরীক্ষা করব যে এই সময়ের মধ্যে বান্দা আমার জন্য কিছু করে কিনা। বলছেন না আল্লাহ? তাহলে আপনি কি করবেন? নেক আমল করবেন। যেগুলো শিরক, যেগুলো বেদাত, অন্যায়, জুলুম, নির্যাতন, এগুলো আপনি করবেন না। মানুষের ক্ষতি করা, অন্যায় করা, জুলুম করা, মানুষের সম্পদ কেড়ে নেয়, এগুলো আপনি করবেন না। আপনি যা করবেন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে খুশি করার জন্য করবেন। তাইলে আপনার জীবন হবে সুন্দর, আপনার মৃত্যুটা হবে ইমানদারের মৃত্যু, আপনার মৃত্যুর পরের জীবনটা হবে জান্নাতি মেহমান। কবরে, হাসরে, ফুলসিরাতে, সব জায়গায় শান্তি আর শান্তি। আল্লাহ আমাদের জন্য এমন একটা মৃত্যু নসিব করুন, সকলে বলে আমিন। এবং সকল প্রকার শিরক, বেদাত, কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকল রকম অলক্ষণ, কুলক্ষণ বিবেচনা করে শিরকের মধ্যে লিপ্ত হওয়ার হাত থেকে বাঁচিয়ে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। পর্যায়ক্রমে শরীর থেকে তাবিজ খোলার নিয়ত করেন, তাইলে শিরক অর্ধেক কমে যাবে। এই এক তাবিজে বহু মানুষকে শিরকের মধ্যে নিয়ে যায়, কারণ সে নামাজ। আরে ভাই, তাবিজ তাদের জন্য শেফা হতে পারে যাদের নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক আছে। কারণ তাবিজটা যদি কোরআন থেকে হয়, কোরআনের আয়াত দিয়ে হয়, সহিহ হয়, তাইলে এটা তাবিজ হবে। এটা লাগানো জায়েজ আছে। কিন্তু আপনি নকশা মকশা, এটা সেটা, হাড় হাড্ডি, বিভিন্ন ধরনের এলিমেন্টস দিয়ে তাবিজ বানাইলে ওগুলো লাগানো, এগুলো শিরক, এগুলো কুফর হয়। এই জন্য আমরা সাবধানতার জন্য এগুলো গ্রহণ করব না। যেই কবিরাজের কাছে যাবেন তাকে চ্যালেঞ্জ করবেন যে ভাই আপনি কি দিচ্ছেন আমাকে একটু দেখান, এটা প্যাকেট করার আগে আমাকে দেখান। আপনি যে পুটলি বানাইয়া একেবারে ঢুকাইয়া এটা সিলগালা করে আমাকে দিচ্ছেন, এটার ভিতরে কি? যদি কোরআনের আয়াত হয় তাহলে আমি দেখতে পারবো না কেন? কয়েক অ্যাকশন যাইব, আরে বেটা কোরআনের অ্যাকশন গেলে সারা জীবন মানুষ কোরআন শরীফ পড়ে, কোরআনের অ্যাকশন যায় না কেন? কোরআন তো খোলাই থাকে, থাকে না? তো কোরআনের আয়াত খুলে রাখলে এটা আবার অ্যাকশন জায়গা কেমনে? এই ধরনের পাল্টু কথা যারা বলবেন, বুঝবেন এরা কুফরি কবিরাজ, এরা আপনার ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। এদের কাছ থেকে কোনো সেবা নিবেন না, ইমানের জন্য নোকসান হবে। আলেম ওলামার কাছে যাবেন, যারা হক্কানি আলেম ওলামা, কোরআনে আয়াত লিখে দিবে, আপনার সামনেই লিখবে, অসুবিধাকে আপনাকে পড়তে দিবে, আপনি পড়বেন, নাহলে ঘরে নিয়ে পড়াইবেন। এরপরে পুটলি বানায় নিজে যদি এটা রাখেন, কোনো কারণে যদি উপকার হয়, বুঝবেন এটা কোরআনের মুআজিজা। সুবহানাল্লাহ। অন্ধের মতো সবকিছু গ্রহণ করবেন না। আল্লাহ বাঁচানোর জন্য আপনাকে নেকামল দিয়েছেন। সবচেয়ে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনি বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ পৃথিবীর সমস্ত শক্তির মোকাবেলার জন্য যথেষ্ট। এই দুরূদ বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি পড়বেন। আল্লাহ দেখবেন সব বিপদ থেকে বাঁচাই দেবে। জিন, জাদু, এই যে যত ধরনের যত শত্রুতা আছে, সকল বিপদ থেকে আল্লাহ বাঁচাই দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের ইমাম সাহেব, আমার শরীরে তাবিজ কবজ নাই। এর চাইতে বড় মডেল কি দরকার আছে? হ্যাঁ? তাহলে আমরা চলি কিভাবে? আমাদের জীবন যাচ্ছে কিভাবে? আমাদেরও সমস্যা আছে, আমরা সমাধান করি কিভাবে? আপনারা আমাদের মুসল্লি, আপনারা সমাধান করেন এক রাস্তায়, আর আমরা করি আর এক রাস্তায়। এই কেমন ইমামতি আর এই কেমন মুসল্লি? এই প্রশ্ন রাখলাম আপনাদের বিবেকের কাছে। হুজুর আপনারা কিভাবে বাঁচতেছেন আর আমরা কিভাবে বাঁচতে চাই? কেন দুই রকম? কি জানার আগ্রহ নাই? আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।